সামনে হচ্ছে গুলশান 2 চত্বর সার্কেল আর কি। আর ভাই ধীরে সকালবেলা দৃশ্যগুলো অনেকটা ব্যস্ত থাকে রাস্তা, এবং এই যে বাসগুলো দেখছেন এগুলো মূলত গুলশান এবং হাতে বনানী কেন্দ্রিক, শুধুমাত্র বনানী এবং গুলশানে চলে এই গাড়িগুলো। ঢাকা চাকা বা গুলশান চাকা বলে, এটা হচ্ছে গুলশান 2 সার্কেল। তো এটা কিন্তু গুলশানের সবচেয়ে মানে সুন্দর একটা সার্কেলের মধ্যে একটা। এদিকে হচ্ছে বনানী এবং এদিকে হচ্ছে নতুন বাজার। এটা হচ্ছে গুলশান 2 সার্কেল, এদিকে নতুন বাজার যায় এবং এটা 2 এর উত্তর, এবং এটা হচ্ছে কি বলে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, যেটা হচ্ছে সরাসরি বনানী গিয়েছে। তো আপনি আপনাদের এদিকে নিয়ে যাবেন, বনানী পর্যন্ত দেখার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে গুলশান 2, অর্থাৎ গুলশান 2 থেকে বনানী যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করতে হয়। বনানী থেকে গুলশান যাওয়ার জন্য 2টা রাস্তা, একটা হচ্ছে বনানী 11 নম্বর রোড, আর একটা হচ্ছে এই কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। তো সকালবেলা রাস্তাগুলো অনেক সময় ফাঁকা থাকে, অনেক সময় অফিস আওয়ারে প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হয়, যার কারণে কিন্তু যারা চলাচল করে তাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়। তো আমি আসলে সাইকেলিং করছি, সাইকেল চালাচ্ছি। সামনে হচ্ছে এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ঢাকা শাখা, আর এই ডান পাশে এটা হচ্ছে গুলশান ক্লাব, বাংলাদেশের সবচেয়ে ভিআইপি সেলিব্রিটি সেই ক্লাব। এবং এখান থেকে মূলত গুলশান 2 শেষ। এখান থেকে এই মূলত 2 শেষ এবং সামনে হচ্ছে বনানী। আর এই রোডটার নাম আমি আগে বলেছি, সেটা হচ্ছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এবং এই রোডটা সরাসরি কাকলি গিয়েছে, এবং এর আমার পিছন দিয়ে গুলশান হয়ে সরাসরি নতুন বাজার পর্যন্ত যাওয়া যায়। তো যারা গুলশানে বা বনানীতে কখনো আসেনি তারা আসতে পারেন এই রোডটি ধরে। এটা হচ্ছে গুলশান এবং বনানীকে বিভক্ত করা, এটা হচ্ছে সেই গুলশান বনানীর লেক, এদিকে লেক রয়েছে। তো এটা হচ্ছে একটা ব্রিজ, মানে এখান থেকে মূলত বনানী এই পাশটা, এদিক হচ্ছে এই পাশটা হচ্ছে বনানী। আমি আগে বলেছি এই রোডটা কিন্তু সরাসরি চলে গিয়েছে কাকলি পর্যন্ত, যেটা হচ্ছে মহাখালী থেকে এয়ারপোর্ট রোড যেটা এই। আর সামনে হচ্ছে বনানীর কাঁচা বাজার। আর এই যে উঁচু উঁচু ভবনটি দেখছেন, ওই উঁচু ভবনটি হচ্ছে হোটেল সেরাটন। তো সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে বনানী কবরস্থান রোড, এদিকটা হচ্ছে মহাখালী থেকে এয়ারপোর্ট রোড যেটা গেছে সেখানে গিয়ে পড়েছে রোডটা, এবং এখানে খেলার মাঠ রয়েছে সুন্দর। তো মোটামুটি একটা ধারণা দিলাম যে গুলশান থেকে বনানী কিভাবে আসবেন, এবং বনানীর এলাকার একটা ধারণা দিলাম, গুলশান 2 এর কিছু দৃশ্য দেখালাম। তো সবাই ভালো থাকবেন, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।